মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পূর্ব মেদিনীপুরের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা আজ পর্যন্ত দিল না কেন্দ্র, মাঝখান থেকে বাংলাকে বাদ দিয়ে দিল। তাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2-3 বছরে সম্পূর্ণ করে ফেলবো। যা টাকা লাগবে আমরাই দেব, কেন্দ্রীয় সরকারের কাছে হাত পাতবো না, আর দয়া করে চাইবো না। যেসব নেতারা বড় বড় কথা বলে আর আমাকে খারাপ কথা বলে বেড়ান, তাদের জিজ্ঞেস করুন লজ্জা করে না? একটা ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারে না, আর গালাগালি দিয়ে বেড়াও যে সবচেয়ে বেশি মানুষের কাজ করে তাকে, লজ্জা করে না? তাই লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। দীঘা তমলুক রেল লাইন কে করেছিল মনে আছে? ওটা আমি রেলমন্ত্রী থাকার সময় করে দিয়েছিলাম। মিথ্যা কথা বলতে হবে না, ওটা বিজেপি করেনি। মিথ্যা কথা বললে হয় না। বালুরঘাট, দীঘা, তমলুক, লক্ষ্মীকান্তপুর, নামখানা থেকে শুরু করে ময়নাগুড়ি সহ আরো অনেক রেলপথ স্টেশন আমি করেছি। আমি দিয়ে গেছি 2 লক্ষ কোটি টাকার উপর। আর এখন ফিতে কেটে বলছে করলো কে? বিজেপি করলো। অন্যদিকে নাম না করে শুভেন্দু অধিকারীকে তোপ দেখে বলেন, আমি এখনো মনে করি নন্দীগ্রামের কেসটা এখনো বিচারাধীন আছে। 2.5 বছর হয়ে গেল কোর্টে কেসটা পড়ে আছে। কি হয়েছে না হয়েছে এর উত্তর মানুষ একদিন দেবেই। কাউকে লুট করে টাকার জোরে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যকে বলছে চোর। চোরের মায়ের বড় গলা। ভুলে গেছেন মেদিনীপুর পূর্বের লোক? কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল আর কিসের বিনিময়ে? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারোর যেতে দেব না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই। তাই আমি কাউকে টাচ করছি না। কোনো ছেলে মেয়ের চাকরি যাক আমি চাই না। এবার তিনি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, ভোট এলেই ঘরে ঘরে টাকা পাঠায়, ভোট এলে ঘরে ঘরে পুলিশ পাঠায়। 100 দিনের কাজের ব্যাপারে 21 লক্ষ নয় 59 লক্ষ লোকের টাকা পৌঁছে দিয়েছি। আমরা যেটা বলি সেটা করি। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এসে বলে গেলেন তিনি নাকি 47,000 কোটি টাকা বাংলাকে দিয়েছেন। আমরা নাকি সব খেয়ে নিয়েছি, ঘর বাড়ি নাকি দিইনি। মুখ্যমন্ত্রী এবার হিসেব দিতে গিয়ে বলেন 2014-15 থেকে 2021-22 পর্যন্ত 29,834 কোটি টাকা দিয়েছে। যেটা বললাম সেটা গভর্নমেন্টের কথা, পার্টির কথা নয় বলে জানান মুখ্যমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিন টাকা দিল না। শোভন মহাপাত্র যখন মিনিস্টার ছিল অনেকবার চেষ্টা করেছিল, মাঝখান থেকে বাংলাকে বাদ দিয়ে দিল। মাস্টার ঘাটাল প্ল্যান এটা আগামী 2-3 বছরের মধ্যে টাকা লাগবে, তাই আস্তে আস্তে আমরাই করে দেবো কেন্দ্রীয় সরকারের। আর আমরা হাত পাতবো না, আমরা দয়া চাইবো না। 12 বছর ধরে দয়া চেয়েছে। যেসব নেতারা বড় বড় কথা বলে আর আমাকে গালাগালি দিয়ে বেড়ান, তাদের জিজ্ঞেস করুন লজ্জা করে না? একটা ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারো না, আর এখানে গালাগালি দিয়ে বেড়াও যে সবচেয়ে বেশি মানুষের কাজ করে। আমি এখনো মনে করি নন্দীগ্রামে কেসটা এখনো বিচারাধীন আছে। প্রায় 2.5 বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে। কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই। জোর করে, গায়ের জোরে, কাউকে লুট করে, টাকার জোরে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর। চোরের মায়ের বড় গলা। আর স্পিক মোস্ট, সাউথ মোস্ট চোরের মায়েরা। পকেট মার দেখেছেন? পকেট মার যখন বাসে ঢোকে বা ট্রেনে ঢোকে, যে পকেট মারি করে সেই প্রথমে পকেট মার বলে চিৎকার করে, এবং যখন চিৎকার করে অন্যরা উঠে দাঁড়ায় তখন আসল পকেট মারটা পালিয়ে যায়। সবচেয়ে বড় পকেট মারি স্কুল এডুকেশনে কে করেছে? ভুলে গেছেন মিদনাপুর পূর্বের লোক? কার বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল? কিসের বিনিময়ে? খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেব না। ওরা চাকরি খায়, আমি চাকরি দিই, তাই আমি কাউকে টাচ করছি না। কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। আমি তাদের বিশ্বাসে বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করেন। মানুষকে আমি বিশ্বাস করি। কোনো ছেলে মেয়ের চাকরি যাক আমি চাই না।